তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দিন গাইস চলে আসলাম একটা ফ্রেশ নিউ ভিডিও নিয়ে। তো দেন আজকে গাই আমরা কিন্তু স্কোয়াড নিয়ে আসছি ভাই, কোনো কথা হবে না ভাই। এনিমিদের উপরে ভাই প্রচুর 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 পরিমাণে অত্যাচার চলবো। তো দেন গাইস আমরা এখান থেকে একদম চলে যাব কোথায়, কারণ সব থেকে বেস্ট যেটা জায়গা দেন পিকে। তো পিক কিন্তু আগের মতো নাই, বাট তারপরে আমরা পিকেতে যাব, কারণ ভাই আজকে একদম ভাই উড়াধুরা ভাই, একদম উড়াধুরা পিটানো হইব। আর গাইস আমার বাসা একটু রাস্তার সাইডের দিকে, তো এইখানে ভাই মানে একটু কুকুর ব্লারের আওয়াজ দেন, গাড়ির আওয়াজ, এগুলা একটু ভাই মেনটেন করতে হইব। সরি ভাই, কিছু করার নাই ভাই। তো দেন চলো একটা কথা গাইস, আমি কিন্তু এখন রেগুলারলি ভিডিও আপলোড করতেছি। তো দেন ভাই এইটা আমার একদম নতুন চ্যানেল, তো তোমরা ভাই একটু সাপোর্ট করো। তো দেন কিছু কিছু ভিডিও ছাড়ছি, তো সবাই একটু সাপোর্ট করো আর ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাই। তো এখান থেকে আমরা ট্রোগনটা নিয়ে নিলাম, কারণ ভাই ট্রোগনের যাতা এনিমি ভাই একদম বারমুডা মাপ থেকে ভাই, মানে কি বলতাম ভাই, পুরো স্কোয়াড খেয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই ট্রোগন। তো যাই হোক গাইস, আমরা কিন্তু ট্রোগনের ক্ষমতা জানি। আর গাইস আমরা কিন্তু আজকে স্কোয়াড নিয়ে আইছি। আর গাইস তোমরা কিন্তু ভাইবো না যে ভাই এটা আমার স্কোয়াড, আমার কোনো স্কোয়াড নাই। আমার যে ফ্রেন্ড সার্কেলগুলো ছিল, তো তাদের ফোন নাই, এক একজনের একাকি, মানে তারা এখন মোটামুটি গেম বেশি একটা খেলে না। আর মানে কিছু লোক খেলে, বাট তাদেরকে নিয়ে গেম প্লে করার মতো গেমস খেলে না তারা, কারণ অতটা ভালো না। আর এইখানে মানে আমার দিচ্ছে আর কি প্লাস পয়েন্ট, তো এটা আমি রিভাইভ দিলে ওই যে প্লাস পয়েন্ট যেটা পাবো না, ওইটা করতেছে। যাই হোক আমার মোটামুটি প্লেয়ারগুলো ভালোই। তো দেন চলো গাইস আমরা সামনের দিকে যাই। আর গাইস একটা কথা, যে আমি আগেও বলছি এখনও বলতেছি যে ভাই আমার বাসাটা রাস্তার একদম সাইডে। তো দেন আর কি এ ভাই সামনে এনিমি, আগে পরে কথা বলি। আরে ভাই স্যান্তনো মাইরা হয়তো ও হয়তো ওই ছাদের উপর থেকে স্যান্তনো মারছে। তো যাই হোক গাইস, যেটা বলতেছিলাম, আমার বাসাটা কিন্তু তোমার মানে রাস্তার সাইডে, মানে পিচ রাস্তার সাইডে, মানে মেন রাস্তা বলতে পারো তোমরা। তো এইখানে মন করো তোমার অল টাইম ভাই গাড়ি ঘোড়া তো চলতেই থাকে, নয়েজ তো হইবই। আর রাস্তার সাইডে ভাই বাসা, বুঝতে তো পারতেছো, কুকুর বিড়াল দেন পাখি পুকুর, এইগুলো তো একটু আওয়াজ মেনটেন করতে হইব, যে নয়েজ তো ভাই বেশি হইবই, তাই না? তো দেন তোমরা ভাই সরি আবারও বলতেছি, তোমরা একটু মেনটেন করে নিও। আর দেন গাইজ যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই ভাইটার পাশে থেকেও। তো দেন গাইজ চলো সামনে একটা এনিমি কিলটা আমরা নেওয়ার চেষ্টা বাই বিথা। তো গাইজ চলো আমরা দেখা যাক কি করতে পারি। তো দেন এইখান থেকে কিন্তু ভাই আমরা একটা কিলও পাই নাই, আমাদের এখনও 0 কিল। আমরা 4 জনই বেঁচে আছি। আর গাইস ম্যাপের ভিতরে মানে সরি ম্যাপের ভিতরে এখনই মানে 37টা, হ্যাঁ 37টা প্লেয়ার অ্যালাইভ রয়েছে গাইস। তো আর একটা কথা বলে দিই ভাই, আমার বাসা তো মানে একবার বলতেছি, তোমরা মানে বললো না যে বারবার বলতেছি রাস্তার কোলে বাসা, এটা না। আমার বাসা তো রাস্তার কোলে, এটা তো ঠিকই আছে ভাই, কিন্তু ভাই আরও একটা কথা, আমার বাসা তো ভাই এয়ারপোর্টে, মানে এয়ারপোর্টের একদম কাছাকাছি ভাই। এখান থেকে প্লেনের আওয়াজও তোমরা শুনতে পারবা ভাই। আমি তো ভিডিও দিতেছি, অবশ্যই অবশ্যই আজকে না পারলেও মানে কি বলতাম ভাই, আমি রেগুলার ভিডিও দিতেছি না, কিন্তু আমি এমন জায়গায় ভিডিও করি, মানে ঘরের ভিতরে এসে দরজা জানালা আটকাই দিয়ে ভিডিও করি, তারপরেও এতখানি নয়েজ আসে। তো গাইস আমরা এখান থেকে আগে গ্রেনেড ড্যামেজটা নিয়ে নিই। তো আমাদের এখান থেকে রিভাইভ দিতে বলবো। তো যাই হোক ভাই রিভাইভ দাও, মিয়া তাড়াতাড়ি আয়, রিভাইভ করো আমারে। এ ভাই রিভাইভ করো, এ বটলার বাচ্চা বটলা, আরে ভাই রিভাইভটা দি না, এ বটলা, আরে এ বটলা ভাই, এটা কোনো কথা ভাই? দূর ভাই, কি প্লেয়ার নিয়ে আসলাম এটা ভাই, আমার রিভাইভ না দিয়ে ফাইট নিতে গেছে, ভাল লাগে না কিন্তু এটা। আচ্ছা ঠিক আছে গাইস, তো আমরা এখান থেকে ড্যামেজটা তো নিয়ে নিছি। তো দেন এইখান থেকে রিভাইভ দে, কিন্তু ভাই রাগ উঠবো কিন্তু, রিভাইভ দে আগে, রিভাইভ দে। তো দেন গাইস আমরা আবারও রিভাইভ পেয়ে গেলাম আমাদের বটলার কাছ থেকে, কারণ ভাই বটলা ভাই এতটা বটলা হইলো আমার রিভাইভ ভাই, রিভাইভ কিন্তু হয়ে গেছিলো, আর একটু হয়তো 1 সেকেন্ড বাকি ছিল। তো দেন ও যাই হোক, ও একটু বেশি বটলা আর কি কী বলতাম ভাই, বেশি প্রো আর কি। তো যাই হোক গাইস আমরা আবারও আমাদের সেই লুটের কাছে নামবো, লুটগুলো করব।
তো লুটগুলা নিয়ে আমরা সামনের দিকে আগাবো আর তোমাদের কিছু বলবো। তো দেন গাইস চলো। আর গাইস তোমরা মানে আমাদের এই যে বাংলাদেশ এয়ারফোর্স না, বাংলাদেশ এয়ারফোর্সের এই একদম মানে ওই যে কি বলে তোমার যশোর ক্যান্টনমেন্ট, ওই যে এয়ারপোর্ট, ওই এয়ারপোর্টসের পাশাপাশি আমাদের বাসা। তো আর কিছু বলতেছি না, মানে ওই পাশাপাশি আমাদের বাসা, আর তার জন্য ভাই এ তো একটু সমস্যা। তো দেন চলো গাইস। আর ভাই কি বলবো, তোমরা এতখানি যারা মানে এখনও যারা ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওতে লাইক করে দাও। আর ভাই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে ভাই প্লিজ 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 ব্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, দিয়ে আমার পাশে থাকো গাইস। তো দেন চলো। আর গাইস শোনো ভাই, তোমরা না ভাই মানে আমি তো ভাই কি বলতাম ভাই, আমি ভাই মানে রেগুলারলি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ভাই। আমি তোমাদের লক্ষ্মী ভাই না ভাই। ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ। তো দেন চলো গাইস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। আর আমি চেষ্টা করব তোমাদের সব সময় ভাই, সব সময় এভরি টাইম হাসি খুশি রাখার। তো দেন চলো গাইস, আমরা সামনের দিকে আগাই। আর আমরা একটা কাজ করি গাইস, আর্সেনাল তো এখন ভাই আর চাবি ঠাবি লাগে না খুলতে। আর্সেনাল তো তোমার বরফ দিয়ে ভাই ফুল ঢাইকা দিচ্ছে, দেন বরফটারে ভাঙলে ভাই আর্সেনাল খোলা যায় ভাই। এটা ভাল লাগে না আমার কাছে, তোমাদের ভালো লাগলে বইলা দিও। কারণ একটু ভাই গেমের ভিতরে একটু ইন্টারেস্টিং, একটু মজাদার একটা ঘটনা থাকলেই তো ভাই হয়ে যায়। তো যাই হোক গাইস, এইখান থেকে আমরা ভালো মাপে লোড করবো। স্কার্টটা 3 লেভেলের আছে, স্কার্টটা নিয়ে নিই ভাই। এটা কি, এটা তোমার M60টাই বেটার হবে, কারণ M60 ভাই বইসা মারলে খুব ড্যামেজ দেয়। তো আমরা ভালো করে M60-র অ্যামোটা নিয়ে নিই, এসএমজি অ্যামো যারে বলে। তো দেন আমরা এখান থেকে এসএমজি অ্যামো খুব ভালো করে নিয়ে নিচ্ছি। আর গাইস আমার ফোনটা একটু ল্যাগ করে, তোমরা তো সবাই জানো, আর আমি কিন্তু ফোন প্লেয়ার। তো দেন আশা আছে গাইস একদিন পিসিতে খেলবো। তো গাইস তোমরা একটু সাপোর্ট করো, আল্লাহর রহমতে একদিন পিসি ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেন চলো, আমি এইখান থেকে ভাই M60 দেন কি বলে এটারে, ট্রোগন, হ্যাঁ ট্রোগন। আর আমার কাছে আছে যে ছুরি যেটারে বলে, আর প্যান। তো গাইস এই যে একটা এনিমি যাচ্ছে আমার প্লেয়ারে মারতে, দেন মায়েরা দিছে। তো এইখান থেকে আমি ভাই ফায়ার করতেছি, আর এই ভাই কভার নিচ্ছে। আর এখান থেকে ভাই একদম স্কোয়াড ওয়াইপ আউট। তো দেন চলো আমরা এর কাছ থেকে লোড করে একটু কভার নিয়ে খেলবো, কারণ ভাই আমাদের ফোনটা একটু ল্যাগ করতেছে। আর গাইস একটা কথা, তোমরা যখন স্কোয়াড নিয়ে খেলবা না, স্কোয়াড মানে 4 জন, তো 4 জন সবাই একসঙ্গে থাকবা। দেন একসঙ্গে থাকলে কিন্তু একটা মানে প্লাস পয়েন্ট থাকে, মানে একজন যদি নক হয়ে যায় তো এনিমির তো ভাই অল্প হেলথ থাকে বা অল্প স্পি থাকে বলতে পারো। তো একটু ড্যামেজ দিলেই মরে যাবে, এটা তো সবাই জানো। তো দেন চলো গাইস, আমরা এখান থেকে একটু ভাই এদিকে ক্যাম্পিং করার। আর গাইস তোমরা যদি একটু ভালো খেলো দেন ভাই, আমি তো ভাই বট, এটা তো সময় দেনে মানে ভাই আমি পুরো না, আমি সরি কে বলছে আমি বট ভাই, আমি বট, একটু বট আর একটু প্রো। তো দেন সব কিছুই ভাজাই গোজাই একটু ভালোই খেলি যেটুকু খেলি। তো দেন ভাই এইখান থেকে ভাই আমার একটা কিল হয়েছে। দেন সামনের দিকে আমি লক্ষ্য রাখবো, আমি ভাই সামনের দিকে আমি হয়তো এনিমি খেয়াল করছিলাম মেবি, কিংবা আমার ভুল হইতেও পারে। তো দেন আমি থেকে তারপরে লক্ষ্য রাখতেছি জোনের ভিতরে তো বেশিক্ষণ থাকবে না, যদি এনিমি থেকে থাকে তাহলে তো ভাই বের হবেই। তো ভাই হয়তো আমার ধারণা ভুল, জোনের ভিতরে হয়তো কোনো এনিমি নাই। তো দেন আমরা উপরের দিকে যাব। তো দেন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব। আর গাইস তোমরা যখন এইভাবে যাইবা সব দিকে একটু লক্ষ্য রাখবা, কারণ ভাই এনিমি যখন তখন যে কোনো সাইড থেকে যখন স্কট খেলবা ভাই একটু লক্ষ্য রাখবা, আর সবসময় একটু সতর্ক থাকবা। আর গাইস এটা কোনো ব্যাপারই না ভাই, মানে একটু প্লাস পয়েন্ট। আমরা তো সত্যি কথা বলতে ভাই ভালো করে খেলি না, আর দেন আমার কোনো স্কট নাই এই জন্য গাইস না। তাছাড়া ভাই এটা একটু সবাই একটু ভালো করে খেললে, একটু একজন একটু বুঝা শুনে খেললে ভাই এই গেমটা ভাই না কঠিন আছে ভাই, কি বলতাম। তো দেন গাইস দু একটা পোলাপান আছে ভাই, লুঙ্গি কাঁচা মায়েরা বৈশা পড়ে ভাই গেম খেলার জন্য। ভাই এনিমি ভাই মনে হয় যে ওর কি করবো, আর ওর বাসা থেকে হয়তো ওর বউটারে চুরি করে আনছে, এতটা শত্রুতা থাকে এনিমির সঙ্গে ভাই। ভাই এনিমিরে মারতেই হইব যে কোনোভাবে, এমন প্লেয়ার আছে। তো দেন গাইস চলো আমরা ভাই মোটামুটি সরি কয়টা, এটা কিল কয়টা ভাই, আমি তো কি বলতাম, আরে ভাই আমার একটা কিল, আমি বলতেছি 29টা কিল হয়েছে আমার, দূর মিয়া।
তো দেন গাইস আমাদের একটা কিল হয়েছে, 37টা প্লেয়ার অ্যালাইভ রয়েছে এখনও। তো দেন গাইস আরেকটা কথা, তোমরা ভাই যখনই ট্র্যাক্টর দেখবা, ঠিক আছে, ট্র্যাক্টর বা ওই যে মনস্টার ট্রাক যারে বলে, তো ওইটার সামনে ভাই কখনোই যাবে না, কারণ ওইটাই ভাই গ্লোয়াল মিন্ট, মানে গ্লোয়ালের ভিতরেও কখনো ভাই এই যে আমার সামনেই ভাই মনস্টার ট্রাক বলতে না বলতেই একদম ভাই হয়তো আমার এই মারতে আইসে ভাই, তুমি মানে মারতে পারবে না ভাই, এতটাও বট না ভাই, প্রো আছে একটু হলেও। তো দেন চলো আমরা এইখান থেকে এই পাইপের ভিতর দিয়ে যাবো, কারণ গাড়ির কোনো ধাক্কা আমরা খাইবো না। তো দেন এইখান থেকে ভাই যত চেষ্টা করবা নিজের সেফলিভাবে রাখার, তাহলেই ভাই ইজিলিভাবে তোমরা ম্যাচটা বের করতে পারবা। আর গাইস আমাদের একটা প্লেয়ার কিন্তু এইখান থেকে ভাই শেষ। তো যাই হোক আমরা দেখতেছি যে এইখানে কোনো প্লেয়ার আসে কি না। দেন চলো, আর এই দিকেও আমার মানে সব দিকে লক্ষ্য রাখতে হবে স্কোয়াড লিখেলা, মানে সব দিকে। আর ভাই সামনে এনিমি, তো দেন এইখান থেকে আমি ফায়ার করতেছি। তো এদিকে একটা গুলি, কারণ সরি এদিকে একটা অল মারলাম। দেন আমি ওই দূরের ওইদিকে একটা, যদি আমাদের টমেটো আছে ভাই, গ্রানেড যারে বলে, গ্রানেড মারছি, কাজ হবে কি ভাই। তো এখান থেকে একটা অল, ওই ভাই গ্রানেডে কাজ করছে ভাই, একটা ডাউন হয়ে গেছে। তো মেবি আমরা আরেকটা আরেকটা গ্রানেড মারা দিছি। তো দেখা যাক ভাই, আবার ড্যামেজ খাইছে আমার প্লেয়ার, যদি একটু ভালো করে খেলে ভাই, কি ড্যামেজ দিয়ে দিতেছি ভাই, আমি তো হ্যাকার হয়ে গেছি রে ভাই। তো যাই হোক টিমমেট, তোমরা একটু ভালো করে খেলো। তো দেন আমরা সামনে ওইটা হয়তো একটা স্কোয়াড আছে মেবি ভাই, আমার প্লেয়ার ডাউন। তো দেন আরে বটলার বাচ্চা, বটলা একটু ভালো করে খেল, একটু ভালো করে আমার সঙ্গে আয়, আমার সঙ্গে আয়, সামনে ঘরে আয়, সামনে ঘরে ওইখান থেকে ক্যাম্পিং করি দুজন মিলা। আয় যে ভাই তুই উপরে আয়, আমি ওয়াল ফাটাইতেছি, তুই উপরে আয়। তো দেন ভাই যাই হোক ওরে ওইখান থেকে বাসায় নিয়ে আসলাম। দেন আমরা এইখান থেকে সামনে বসবো। দেন এইখানে একটা স্কোয়াড রয়েছে মেবি, তো আমার প্লেয়ারের 12টা হয়তো বাজাই দিছে, একটা এখান থেকে ডাউন ট্রোগনে যাতা খেয়ে আরেকটা বাই ইজিলি ভাবে স্পট অল পাওয়ার। তো এখান থেকে আমাদের 2টা কিল ডান। ভাই কি হইলো, আগে একটা করছিলাম না নাকি, একটা কিল পাই নাই নাকি, আমি বুঝলাম না। তো আগে মেবি একটা কিল করছিলাম না মনে হয়, করছিলাম কি, যাই হোক খেল নাই গাইস। তো যাই হোক আমাদের এখান থেকে 2টা কিল হয়েছে। আমরা এখান থেকে ওই যে কি বলে ভেস্ট আপডেট করে নিলাম, নিয়ে আমরা সামনের দিকে আগাবো। তো চলো গাইস আমরা সামনে আগাই। আর গাইস জোন কিন্তু অনেকটাই, আরে ভাই সামনে ভাই একটা প্লেয়ার ডাউন আমাদের। তো দূর ভাই, এটা কোনো কথা, এই একটু ভালো করে খেলো না ভাই, আমার সাথে শুধু বট, সরি এগুলো তো আমার বট ফ্রেন্ড। তো কী হইব, বেটা হালার পর হালা, একটু ভালো করে খেল না রে ভাই, সব দিকে একটু লক্ষ্য রেখা খেল, আমার ভুইয়াটা না দে রে ভাই, তোদের উপরে ভরসা করে আইছি আমি ম্যাচ খেলতে, তোরা এমন করলে ভাই আমি বাঁচবো কেমনে ভাই, রিভাইভের উপরে রিভাইভ দিতে আসি ভাই। তো যাই হোক গাইস, আর গাইস তোমরা কিন্তু কিছু মনে করো না, আমি কিন্তু এই ড্রেস আপে খেলি না, কিন্তু স্যান্তনু ক্যারেক্টার মানে 5 নাম্বার ক্যারেক্টার, এইটা নিয়ে আমার 5 নাম্বার যে ক্যারেক্টার কম্বিনেশন করা যায় না, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, ওইগুলোর ভিতরে 1 নাম্বারে রয়েছে আমাদের ডিজে অলোক ভাই, ওইটা আমার পার্মানেন্ট ড্রেস আপ, তোমরা সবাই জানো। তো যাই হোক ওইটা আমি ভালো করে দেখাই দিবানে। এটা আমার 5 নাম্বার ক্যারেক্টার। আরে ভাই মায়েরা দিচ্ছি ভাই, কথা বল ভাই, এটা কোনো কথা, আরে ভাই আমার কাছে প্রবলেম ছিল, আমি জানিও না যে ভাই ওর ভিতরে ভাই এটা কোনো কথা ভাই। যাই হোক ভাই আমাদের শেষ প্লেয়ার, আর ভাই বটলার বাচ্চা, বটলা রিভাইভটা দিই ভাই, কোনোভাবে রিভাইভটা দে। তো যাই হোক গাইস আমাদের বটলা আমাদের শেষ ম্যাচ, যাই হোক রিভাইভ দিছে ভাই, 3টারে রিভাইভ দিছে। তো দিন চলো আমরা এখান থেকে আমরা কই নামবো ভাই, সব দিকে চারিদিকে নিবি ভাই, এখন শিওরলি মারা তো খাইবই ভাই। আমাদের একটা এনিমির, সরি আমাদের একটা টিমমেটের ভাই একদম ভাই, আমরা এই এলশিপ এলাবি। তো এলশিপ থেকে দেখা যাক কিছু করতে পারি কিনা। যা গাইস আমরা এখান থেকে নেমে পড়ছি। দেন আমাদের কাছে আছে কি বলে এটারে, থমসন আন ওই যে থমসন বিজন আর ওই যে ট্রিটমেন্ট গান। তো চলো গাইস এখান থেকে একটা ডাউন করে দিচ্ছে আমার টিমমেট, আর আমার স্কোয়াডে কিন্তু আমি আর এই আছি ভাই, কোনো রকমের ভেস্ট বা কিছুই নাই। এখন আমরা বিজনটা ফেলবো নাকি থমসন, যাই হোক বিজনটা ফেলে আমরা এখান থেকে AC-80টা নিয়ে নিয়েছি গাইস। তো দেন চলো গাইস, এই ভাই উপরে একটা এনিমি নামছে, এখান থেকে মাথা ভাড়াই দি, আরে ভাই উপরে, এ ভাই মারিস না ভাই, ভাই মারা দিছে ভাই, উপরে ছিল। তো গাইস উপর থেকে ফায়ার করছে, একদম হেডি লাগছে। তো গাইস যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবাই ভালো থেকে সুস্থ থাকো, আর গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ গাইস।